এতেকাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে এতেকাফ করতেন। এতেকাফ অর্থ হলো মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের পরওয়ারদিগারের সন্তুষ্টির লক্ষ্যে মসজিদের কোনায় বসে পড়া। এতেকাফ তিন প্রকার হতে পারে: এক ওয়াজিব, দুই সুন্নত, তিন নফল। ওয়াজিব এতেকাফ হলো এমন মান্যত করা যে আল্লাহ যদি আমার অমুক কাজটি করে দেন তবে অতদিন এতেকাফ করব। এটি ওয়াজিব এবং অপরিহার্য। যত দিনের মান্যত করবে ততদিন পূর্ণ করা অপরিহার্য। দ্বিতীয়ত সুন্নত। সুন্নত এতেকাফ হলো সেই এতেকাফ যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে পালন করতেন। তৃতীয় তৃতীয় হচ্ছে নফল। নফল এতেকাফ হলো যার জন্য কোনো নির্ধারিত দিন তারিখ বা সময় থাকে না, যে কোনো সময় বা দিন তারিখ নির্ধারণ করে নেওয়া যায়। এই এতেকাফ ৫-১০ মিনিটও হতে পারে। যেমন মসজিদে ঢোকার সময় নিয়ত করে নিল যে যতক্ষণ মসজিদে থাকবো এতেকাফে থাকবো। এর সওয়াব বিরাট। যত রকম নামাজ, জিকির, আজকার বা তেলাওয়াতে নিয়োজিত থাকবে এতেকাফেরও সওয়াব পেতে থাকবে। এতেকাফের অসংখ্য ফজিলত রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, এতেকাফকারী এমন লোকের মতো যে কারো দরজায় গিয়ে হাজির হয় যে আমার আবেদন গ্রহণ না করা পর্যন্ত নড়ছি না। সুতরাং এতেকাফকারীও দুনিয়ার যাবতীয় আবিলতা থেকে বিচ্ছিন্ন হয়ে যখন আল্লাহর দরবারে গিয়ে পড়ে থাকে তখন তার আবেদন মঞ্জুরিতে সন্দেহ থাকতে পারে না। আল্লামা ইবনে কাইয়িম রহমতুল্লাহি আলাইহি বলেন, এতেকাফের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সত্তার সাথে নিজের আত্মারাঙ্গাকে সংশ্লিষ্ট করে রাখা, যাবতীয় আবিলতা থেকে সরে গিয়ে একমাত্র তারই সাথে একাগ্রতা হয়ে যাওয়া এবং যাবতীয় ব্যস্ততার পরিবর্তে তার পবিত্র সত্তার সাথে যোগসূত্র স্থাপন করা এবং সবকিছু থেকে আলাদা হয়ে সর্বপ্রকার ভাবনা, চিন্তা ও ধ্যান ধারণাকে সেই পবিত্র সত্তার মহব্বত ও প্রেমে আপ্লুত করে নেওয়া। এতেকাফ মানুষের নিদ্রা জাগরণ সর্বক্ষণই ইবাদতে গণ্য হয়। হাদিসে বর্ণিত আছে, আল্লাহ তাআলা বলেন, যে লোক আমার দিকে এক হাত এগিয়ে আসে আমার রহমত তার দিকে দুহাত এগিয়ে যায়, এবং যে লোক আমার দিকে ধীরে ধাবিত হয় আমি তার দিকে দৌড়ে যাই। প্রতি বছরই এতেকাফ করা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল। সমগ্র মাহে রমজান তিনি এতেকাফ করতেন। যে বছর তার ওফাত হয় সে বছর ২০ দিন এতেকাফ করেছিলেন। আর যেহেতু অধিকাংশ সময় শেষ দশকের এতেকাফে তিনি অভ্যস্ত ছিলেন, তাই উলামায়ে কেরামও শেষ দশকের এতেকাফে সুন্নত বলেছেন। আল্লামা শারিন কাশফুল গাম্মা গ্রন্থে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস উদ্ধৃত করেছেন যে, যে লোক রমজানের শেষ ১০ দিন এতেকাফ করবে সে দুটি হজ ও উমরার সওয়াব প্রাপ্ত হবে, এবং যে লোক মাগরিব ও এশার মধ্যবর্তী সময় মসজিদে এতেকাফরত থাকবে, জিকির, আজকার, নামাজ ও কোরআন তেলাওয়াত ছাড়া আর কিছুই না করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। এতেকাফের মাসাইল। এতেকাফের জন্য ৩টি শর্ত রয়েছে: মসজিদে অবস্থান করা, তা সে মসজিদে পাঞ্জাগানা নামাজ রীতিমতো হোক বা না হোক। দ্বিতীয়, এতেকাফের নিয়তে অবস্থান করা। তৃতীয়, জানাবাত থেকে পবিত্র থাকা। তেমনিভাবে মেয়েদের হায়েজ নেফাস মুক্ত হওয়া। মহিলাদের এতেকাফ তুলনামূলকভাবে পুরুষদের এতেকাফ অপেক্ষা সহজ। তারা ঘরে বসে বসেই নেকি কুড়াতে থাকে এবং মাঝে মাঝে প্রয়োজনীয় কথাবার্তাও বলতে পারে। অন্যান্য মেয়ে লোকদের দ্বারা ঘরের কাজকর্ম করাতে পারে। বলতে গেলে তারা যেন মুফতেই সওয়াব পেতে থাকে শুধু নিয়তের দ্বারা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীতে ইতিকাফ করছিলেন। এর মধ্যে একজন লোক এসে সালাম দিয়ে তার কাছে বসে পড়ে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, কি ব্যাপার, তোমাকে উদ্বিগ্ন মনে হচ্ছে যে? লোকটি বলল, হে রাসূলের চাচার সন্তান, আমি সত্যি উদ্বিগ্ন। আমার উপর অমুকের কিছু হক রয়েছে। লোকটি একথা বলতে বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের দিকে ইশারা করে বলল, এ কবরবাসীর ইজ্জতের কসম, সে হকটি পরিশোধে আমি অক্ষম। কথা শুনে হযরত ইবনে আব্বাস জুতা পরে মসজিদ থেকে বেরিয়ে এলেন। লোকটি বলল, আপনি সম্ভবত ভুলে গেছেন আপনি এতেকাফে ছিলেন। তিনি বললেন, ভুলিনি, বরং এই কবরবাসীর কাছেই শুনেছি, এবং তাও বেশি দিন আগে নয়, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের কাছে উদ্যোগ গ্রহণ করে এবং চেষ্টা করে, তার এই সেবা ১০ বছরের এতেকাফ অপেক্ষা উত্তম। তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন এতেকাফ করে, আল্লাহ তার এবং জাহান্নামের মধ্যে ৩টি পরিখা খনন করে দেন। সেগুলোর ব্যাপকতা হয় আসমান এবং জমিনের চাইতেও বেশি। সুতরাং একদিনের এতেকাফ যখন এত ফজিলত,